কাজ থেকে ফিরলাম, এখন কাজ থেকে ফিরে এসে বসেছি, এখনও ফ্রেশও হয়নি। এটা এসেছে নতুন, এটা দিয়ে জাস্ট ট্রাই করছি কীরকম লাগে। এটা হচ্ছে গিয়ে ক্রেটোসের K5 ট্রাইপড, একটু আগেই বাড়িতে দিই। এই এখন এলাম, ফ্রেশ ট্রেশ হবো, এবার খাবো টাবো। মাথাটাও খুব যন্ত্রণা করছে। আর আজকে একটা কেস হয়েছে, আজকে হয়েছে গিয়ে সুই আর সিয়ার মধ্যে ঝামেলা লেগেছে খাওয়ার সময়। সিয়ার একটা ব্যাপার আছে, যেহেতু সিয়া বাইরে থেকে এসেছে, সিয়াকে ওদের মধ্যে একটা ব্যাপার থাকে, বাইরে যখন কুকুরেরা খায় না, এটা হয় যে সব থেকে বড়ো কুকুর বা যে বেশি শক্তিশালী সেই পুরো খাবারটা খায়, বাদ বাকিদেরকে খেতে দেয় না, ডমিনেট করে, একটা ডমিনেট ব্যাপার আছে। ন্যাচারালি সিয়া বাইরে থেকে এসেও খুব তাড়াতাড়ি স্নো আর সুয়ের সাথে বন্ধুত্ব করে ফেলার পর সারাদিনই একসাথে খেলা টেলে। খালি সিয়ার একটাই প্রবলেম আছে, ও খেতে বসার সময় ওর আশেপাশে কেউ থাকবে না। ইভেন কি আমিও যদি পাশ থেকে হেঁটে যাই, ও গঁ করবে, বাইট করার চেষ্টা করবে। তো দুপুরবেলা শোনা নাকি যখন খেতে দিয়েছিল, তো সুই যখন পাশ থেকে যাচ্ছিল, সিয়া সুইকে কামড়ানোর চেষ্টা করেছে। তো এটা আসার পরে শোনা আমায় বললো, শুনলাম। তো এখন আমি ডিসাইড করেছি দুটোকে একসাথে খেতে দেবো, পাশাপাশি খেতে দেবো, দেখি ওদের রিয়াকশান কী আছে। কামড়ায় না, বাট দাঁত দেখায়। এবার যদি কামড়ে দেয় তো একটা বাজে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার থেকে এদেরকে ট্রেন করতে হবে। তো ভাবলাম এটাকে অন রেকর্ড করি, ওদেরকে খেতে দিয়ে তারপরে দেখি কি করে ওরা, ওদের রিয়াকশানটা দেখবো। সিয়ারই দেখার আছে, সুই তো কিছু করে না, ও নর্মালি নিজের খাবার খাবে, খেয়ে বেরিয়ে যাবে, ও থাকবেও না। বাট স্নো তো ঝামেলার থেকে দূরেই থাকে। যখনই কেউ গঁ করে, স্নো ওই মানে আশেপাশে থাকে না, অনেক দূরে চলে যায়, না সোফার ওপরে উঠে যায়। সিয়াই করে, দেখো না, সব বসে আছে খাবার জন্য, ওর খাবার বাড়ছে, এখন এখানে বসে আছে, দুজনেই হাত পেতে বসে আছে, কখন খেতে দেবে আর কখন এরা খাবে। ওদের খাবার রেডি হয়ে গেছে, ওদের খাবার রেডি হচ্ছে, তারপর খাবি দাঁড়া বস। এই যে খাবার রেডি হয়ে গেছে। শোনো, তুই আরেকবার খাবি নাকি? হ্যাঁ, আরেকবার খাবি? তুই ভয় পাচ্ছিস নাকি রে সিয়াকে? হ্যাঁ, কি হয়েছে? ভয় পাস না? তো খাচ্ছে মা, খাচ্ছে তো। একটু ক্যামেরার দিকে তাকে হাই করে দাও, হাই করো, গু করে দাও, গু। সিয়ার খাওয়া হয়ে গেছে, আর এইদিকে সিয়া অলমোস্ট কমপ্লিট। এখন এদের খাওয়ার সময়, এদের বলতে শুধু এরই, নিচেরগুলো তো দিনে একবারই খেতে দিই। কিন্তু সমস্যা হচ্ছে কি, এটা আমার এই গোল্ডফিশটা, এর বোধহয় শরীর খারাপ হয়ে গেছে আবার। আমি ভাবতাম এই কদিন ধরে এরকমই বরাবরই, জবে থেকে এসেছে এরকমই, এ খুব একটা ভালো মানে অ্যাক্টিভ থাকতো না। আর এ বলে না সবাই, পেছনেরটা ওই সারাদিন শুয়ে থাকে, ওটা একটু অ্যাক্টিভ থাকে, ছোটটা অ্যাক্টিভ আছে। বাট এ এখন দেখি এরকম ভেটকেই শুয়ে আছে, মানে কিরকম একটা ভাবে তেচ্ছাভাবে শুয়ে থাকে। খাওয়ার সময় ঠিক উঠে যায়, খায় দেয়। এবার বুঝতে পারছি না কি সমস্যা হচ্ছে। একে আলাদা করে চিকিৎসা করলে ঠিক হবে কি ঠিক হবে না, দেখতে হবে। এটা আজকের দিনটা দেখি, অবজার্ভ করি, কালকে নয় চেঞ্জ করে দেবো শোয়ার জায়গা। খেতে দিলে কিন্তু এক্ষুনি উঠে যায়। আরে এদেরকে তো দিনে একবার খেতে দিই না, সমস্যা তো ওখানেই, দুবার তো দিই না। ওই হ্যাঁ, সকালে দিয়েছিলাম, খেয়েছিল তো। এটাকে খেতে দেবো, মিস্টার ইস্ট। কামড়াতে আসে খালি, আঙুল দিলেই কামড়াতে আসে, আঙুল দেবো আর কামড়াবো। এই দেখো, দেখেছ, যন্ত্র জিনিস। ভালোই আছে কিন্তু সাইজে বাড়ছে না, সুস্থ আছে বাট সাইজ এটাই রয়ে গেছে।
এদিকে অন্ধ, দেখতেও পায় না। विश्व धरोहर स्थल है और यहाँ घने जंगल, तरह तरह के पक्षी और वन्य जीवन देखने को मिलते हैं। आप बोट राइड्स या वॉकर से रोमांच की शौकीन আচ্ছা স্যার। 4 बैनफ नेशनल पार्क कनाडा के अल्बर्टा में स्थित बैनफ সকাল नेशनल থেকে বিশাল মাথা যন্ত্রণা করছিল, মাথা মানে মাথা তুলে যা তাকাতে পারছিল না আলোর দিকে। তো ওই বললো যে চলো মাথায় তেল মালিশ করে দিচ্ছি, একটু রিল্যাক্স লাগবে, সকালে শ্যাম্পু করে নেবে। আর ঠিক আছে। তো তারপরে খাওয়া দাওয়া করে নিলাম আমরা। এরা বদমাইশি করে যাচ্ছে, এদের ঘুমানোর সময় হয়ে গেছে। তো আজকে ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। আবার অন্যদিন দেখা হবে। চলো টাটা, গুড নাইট। টাটা করে গুড নাইট।